তুমি কি আজই প্রথমবার 1176 এই নম্বরটা দেখলে, নাকি বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছ? উত্তর যাই হোক, এই ভিডিওটা তোমার জন্য দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। 1176 নাম্বার কি একটা এঞ্জেল নাম্বার হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় সমস্ত এঞ্জেল নাম্বারের মধ্যে এটা মোস্ট পাওয়ারফুল এঞ্জেল নাম্বার। এঞ্জেল নাম্বার হলো ইউনিভার্স বা পরমাত্মার এক পবিত্র সাংকেতিক চিহ্ন। এর মধ্যে আমাদের প্রত্যেকের জন্য ইউনিভার্সের পাঠানো মেসেজ লুকিয়ে আছে। আমি একদম রিসেন্টলি এঞ্জেল নাম্বার 888কে ব্যবহার করে একটা লামসাম টাকা ম্যানিফেস্ট করেছি। যেহেতু আমি নিজে প্রমাণ পেয়েছি, তাই আমি জানি যদি বিশ্বাস রাখা যায় তাহলে এঞ্জেল নাম্বারের আশীর্বাদ আমরা নিশ্চয়ই পেতে পারি। 1176 এঞ্জেল নাম্বার তুমি দেখতে পাচ্ছ মানে জেনে রেখো, তুমি তোমার ইচ্ছে ম্যানিফেস্ট করার জন্য একদম ঠিক পথে আছো। ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি তোমার ডিজায়ার নিয়ে পজিটিভ থাকো, ফোকাস থাকো, ইউনিভার্সের প্রতি গ্রেটফুল থাকো, কারণ এই সবকটা বিষয়ই তোমাকে সমৃদ্ধি আর স্বাচ্ছন্দ্য অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। এঞ্জেল নাম্বার 1176 দেখতে পাওয়া মানে এটাও বোঝায় যে তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমার সাথেই আছে তোমাকে সাপোর্ট করার জন্য। তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমাকে এনকারেজ করছে নিজের ম্যানিফেস্টেশন জার্নিতে এগিয়ে যেতে। যদি উইশ ম্যানিফেস্ট হতে একটু সময়ও লাগে, তাও হাল না ছাড়তে। 1176 এই নাম্বারটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে বিচার করি তাহলে 1, 7 এবং 6 প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, আর সমস্ত বৈশিষ্ট্য একত্রিত হয়ে 1176 এই এঞ্জেল নাম্বারকে এতটা পাওয়ারফুল বানিয়েছে। নিউমারোলজিতে এক সংখ্যাটা রিপ্রেজেন্ট করে সূর্যকে। এর মানে নতুন কোনো কিছুর সূচনা, নিজের প্রতি বিশ্বাস, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা এবং স্বাধীনতা। এক সংখ্যা আমাদের বলে আত্মবিশ্বাসী হতে এবং দৃঢ়তার সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। নাম্বার 7 রিপ্রেজেন্ট করে কেতুকে। এর মানে নিজের বিচার, বুদ্ধি আর বিবেচনা, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এবং নিজেকে ভালো করে চিনতে শেখা। 7 সংখ্যা আমাদের বলে জীবনের প্রতি একটা পজিটিভ এবং বাস্তববাদী অ্যাপ্রোচ রাখতে, রোজের কাজকর্মের সাথে কিছুটা স্পিরিচুয়াল হতে আর নিজের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে। একইভাবে নিউমারোলজিতে নাম্বার 6 রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহকে। নাম্বার 6 মানে জীবনে শান্তি, ভালোবাসা, পাশাপাশি বেশ কিছুটা রেসপন্সিবিলিটিও। ওভারঅল একটা ভালো জীবন, অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি করা এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখা। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক 1176 এই এঞ্জেল নাম্বারকে তুমি কিভাবে ব্যবহার করতে পারো নিজের উইশ ম্যানিফেস্ট করার জন্য। এটা করার দুটো টেকনিক আছে, দুটোর কথাই আজ আমি বলবো। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই ফলো করতে পারো। মনে রাখবে দুটো টেকনিকের মধ্যেই ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ইউনিভার্সের ওপর সম্পূর্ণ আস্থা রেখে কাজটা করা। যদি কোনো কারণবশত তোমার মন ভালো না থাকে তাহলে বলবো নিজের মুড ঠিক হলে তবেই এটা প্র্যাকটিস করো। মনে নেগেটিভ চিন্তা থাকলে কিন্তু রেজাল্ট পাবে না। তাহলে চলো টেকনিক দুটো কি সেটা জেনে নেওয়া যাক। একটা পরিষ্কার সাদা কাগজে একটা এনার্জি সার্কেল এঁকে নাও। এনার্জি সার্কেল মানে একটা বৃত্ত এঁকে নিতে হবে, একটু বড় করে আঁকবে। এরপর সেই সার্কেলের ভেতরে নিজের ইচ্ছেটা প্রেজেন্ট টেন্সে লিখে নাও, অ্যাজ ইফ সেটা তোমার জীবনে অলরেডি চলে এসেছে। এর সাথে ওই সার্কেলের মধ্যে এটাও লিখবে, থ্যাংক ইউ এঞ্জেল নাম্বার 1176। যেমন ধরো এই মুহূর্তে আমি ম্যানিফেস্ট করতে চাইছি একটা আইফোন, তো এনার্জি সার্কেলের ভিতরে আমি লিখব, আমি আমার পছন্দের আইফোনটা পেয়ে গেছি, ফোনটা খুব সুন্দর, থ্যাংক ইউ এঞ্জেল নাম্বার 1176। এবার ওই সার্কেলটার ঠিক ওপরে একটা জল ভর্তি বোতল রেখে দাও। চোখ বুজে ভিজুয়ালাইজ করো স্বপ্নটা সত্যি হবার পর তোমার কেমন লাগছে, একদম ভেতর থেকে ফিল করো, নিশ্চয়ই দারুণ লাগবে। এবার ওই জলের বোতল থেকে সারা দিন একটু একটু করে জল খাও। যখনই জল খাবে মনে করে এঞ্জেল নাম্বার 1176কে একবার থ্যাংক ইউ বলে নিও তোমার উইশ ফুলফিল করার জন্য। কাগজটা যত্ন করে রেখে দেবে। পরের দিন একইভাবে ওই এনার্জি সার্কেলের ওপরে জলের বোতল রেখে টেকনিকটা রিপিট করতে হবে। প্রসেসটা যতদিন ইচ্ছে ততদিন করতে পারো। এবার 2 নম্বর টেকনিক, রাতে শোয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর 10 মিনিট 1176 চ্যান্ট করতে হবে। চ্যান্ট করার সময় অবশ্যই ফিল করতে হবে যে তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে।
খুশি মনে পজিটিভ হয়ে চ্যান্ট করলে অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। চ্যান্টিং শুরু করার আগে অবশ্যই একটু ডিপ ব্রিথ করে নেবে, যাতে তোমার মন রিল্যাক্স হতে পারে। ল অফ অ্যাট্রাকশানে যে কোনো টেকনিক যতদিন ভালো লাগছে তত দিনই করো। 21 দিন বা 41 দিন প্র্যাকটিস করতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। পুরোটাই আমরা কেমন ফিল করছি তার ওপর ডিপেন্ড করছে। ভালো না লাগলেও শুধু নিয়মের খাতিরে যদি করতে হয়, জেনে রাখবে ম্যানিফেস্টেশন কিন্তু এভাবে হয় না। তাই নিজের নিয়ম নিজেই বানাও। 1176 এই এঞ্জেল নাম্বারের প্রতিটা সংখ্যার আলাদা আলাদা বৈশিষ্ট্য বুঝে নিয়ে যদি ভিডিওতে বলা টেকনিক দুটো প্র্যাকটিস করো, তাহলে তুমি খুব সহজেই এই এঞ্জেল নাম্বারের আশীর্বাদ পেতে পারো, যা তোমার স্বপ্ন পূরণ করে জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তা, ইউনিভার্সের প্রতি থ্যাঙ্কফুল থাকা এবং পুরো প্রসেসটার ওপর বিশ্বাস রেখে লেট গো করে দাও, আর দেখো ম্যাজিক হতে। এই ধরনের আরও ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।